সেপ্টেম্বর 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ বুধ। তিনি কিন্তু সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে অবস্থান করছেন, অর্থাৎ কর্কটে অবস্থান করছেন। এর ফলে কি ঘটবে না, কাজকর্মের জায়গাটা দেখবেন বেশ অনুকূল থাকবে। যে কোনো প্রতিযোগিতা বা কম্পিটিটিভ এক্সামে যারা বসছেন এই সময়টায় কিন্তু বেশ একটা ভালো সাফল্য আপনারা পেতে পারেন। সেপ্টেম্বরের 4 তারিখের পর বুধ যখন আবার সিংহ রাশিতে প্রবেশ করবেন, ওই সময়টাতে দেখবেন আপনাদের কর্মব্যস্ততা, কর্মচঞ্চলতা যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময়টাতে যোগাযোগের ধরনের মধ্যে একটা ভালো পরিবর্তন আপনারা পাবেন, অর্থাৎ কমিউনিকেশনের প্যাটার্নটা অনেকটাই বদলে যেতে পারে, যেটা কিন্তু আপনাদের জন্য বেশ লাভদায়ক হবে। সেপ্টেম্বরের 4 থেকে 23 এই সময়টাতে আবার বুধ সিংহ রাশিতে থাকবেন। এই সিংহ রাশিতে থাকাকালীন দেখবেন আপনাদের খরচার জায়গাটা কিন্তু কিছুটা হলেও বাড়বে, কারণ আপনারা জানেন সেটা আপনাদের দ্বাদশ ভাব। কাজে এই দ্বাদশ ভাবে বুধ যতদিন থাকবেন ব্যয়ের জায়গাটা একটুখানি বাড়বে। এই সময়টাতে যদি খরচাটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু সেরকম সমস্যায় পড়ার কথা নয়। পুরো মাসটাতেই কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু, আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন রাহু, ষষ্ঠভাবে অবস্থান করছেন শনিদেব বক্রী হয়ে। কাজেই হেলথ সেক্টরটার প্রতি কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে। এই মাসটাতে স্পেশালি যে জায়গাগুলোতে আপনাদের প্রবলেম হতে পারে সেটা হচ্ছে বোনস রিলেটেড কিছু প্রবলেমে আপনারা ভুগতে পারেন, ব্যথাজনিত সমস্যায় আপনারা একটু কষ্ট পেতে পারেন, চোখের কোনো সমস্যা কিন্তু সেপ্টেম্বর 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু একটুখানি হলেও সাফার করাবে। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব 1 সেপ্টেম্বর 2024 কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 সেপ্টেম্বর 2024 কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কেমন অবস্থানে রয়েছেন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে। শুক্র কিন্তু আপনাদের দ্বিতীয় পতি। আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন। আপনাদের সপ্তমভাবে রয়েছেন রাহু, আপনাদের নবমে অবস্থান করছেন বৃহস্পতি। আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করছেন মঙ্গল, একাদশভাবে অবস্থান করছেন বুধ, দ্বাদশে অবস্থান করছেন চন্দ্র এবং রবি। এই মাসে রাহু, কেতু, বৃহস্পতি এবং শনির কোনো সঞ্চার নেই, কিন্তু মঙ্গল এই মাসটাতে গৃহ পরিবর্তন করবেন না। বুধ এই মাসটিতে আবার দুবার গৃহ পরিবর্তন করবেন, শুক্রও তার গৃহ পরিবর্তন করবেন। কি ঘটতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে? কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেম জীবনে রয়েছেন, যেহেতু আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি রয়েছে, এই কারণে দেখবেন প্রেম জীবনে কিন্তু একটুখানি হলেও কোনো কিছু গোপন করার কারণে বা হাইড করার কারণে সমস্যায় আপনারা পড়তে পারেন। লাভ লাইফে কিছুটা হলেও আনসার্টেনিটি ডেভেলপ করতে পারে। লাভ লাইফে বা প্রেম জীবনে যদি ট্রান্সপারেন্সি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সেপ্টেম্বর 2024-এ খুব একটা বড় সড়ো দ্বন্দ্ব বিবাদের মধ্যে আপনারা পড়বেন না। পঞ্চমপতি শনি তিনি ষষ্ঠভাবে বক্রী হয়ে অবস্থান করছেন। সুতরাং লাভ লাইফটাকে টিকিয়ে রাখার জন্য অন্যান্য মাসগুলোর তুলনায় একটু বেশি স্ট্রাগল এই মাসটাতে আপনাদের করতে হবে বা এক্সট্রা এফার্ট দিতে হবে। সেপ্টেম্বরের 18 তারিখের পর শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবেন, ওই সময়টাতে আবার দেখবেন লাভ লাইফ হঠাৎ করে বেশ ভালো জায়গায় যাবে, রিলেশনশিপ অনেকটা ইমপ্রুভ করবে, একটা গুড বন্ডিং তৈরি হবে। যারা ম্যারিড লাইফে রয়েছেন তারা জীবন সঙ্গিনীর কাছ থেকে বা জীবন সঙ্গীর কাছ থেকে বিশেষ সাহায্য এবং সহযোগিতা পাবেন সেপ্টেম্বর 2024-এ। বিবাহিত জীবনে রোমান্টিকতা অনেকটাই বাড়বে। পুরো মাসটাতেই দেখুন সপ্তমপতি বৃহস্পতি তিনি আবার আপনাদের চতুর্থপতিও, তিনি অবস্থান করছেন আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে। স্বামী স্ত্রী একত্রে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন। সেপ্টেম্বরের সেকেন্ড হাফটাতে হয়তো লাভ রিলেশনের ক্ষেত্রে ছোটোখাটো কিছু দ্বন্দ্ব বা বিবাদ বা অশান্তি তৈরি হতে পারে, কিন্তু সেই দ্বন্দ্ব বা বিবাদ অশান্তি কিন্তু বড় আকার নেবে না। দেখুন পুরো মাসটাতেই চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি নবমভাবে রয়েছেন এবং
কন্যা রাশির উপরেও সেই বৃহস্পতি দৃষ্টি রয়েছে। কাজেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক দেখবেন বেড়ে যাবে সেপ্টেম্বর 2024-এ। যে কোনো পরিস্থিতিকে সামাল দিতে এই মাসটাতে কিন্তু আপনারা অত্যন্ত ভালো পারবেন। মাসের শুরুতেই নবমপতি শুক্র তিনি অবস্থান করছেন কোথায়? আপনাদের রাশিতে, কন্যাতে। এটা কিন্তু একটা খুব মস্ত বড় রাজযোগ। উপার্জন বৃদ্ধি পাবে, কারণ শুক্র আপনাদের কিন্তু সেকেন্ড লর্ড বা ধনপতিও। সুতরাং ইনকামের জায়গাটা দেখবেন অনেক ভালো হবে। অর্থনৈতিক ক্ষেত্রে পুরো মাসটাতেই একটা আর্থিক সচ্ছলতার মধ্যে থাকবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল জাতক জাতিকা জবলেস রয়েছেন বা কর্মহীন রয়েছেন, কর্মপ্রাপ্তির বেশ কিছু সুযোগ বা সম্ভাবনা দেখবেন তৈরি হবে। যারা বিজনেস লাইফে রয়েছেন, ব্যবসায় কিন্তু এই মাসটাতে দেখবেন বিজনেস ট্যুর বা বিজনেস মোবিলিটি আপনাদের অনেকটাই বাড়বে। কিন্তু এই মোবিলিটির কারণে বা এই ভ্রমণগুলোর কারণে বা এই বেড়ানোর কারণে কিন্তু ব্যবসার পরিধি অনেকটাই বাড়বে। ব্যবসায় লভ্যাংশও দেখবেন আপনারা অনেকটা বাড়াতে সক্ষম হবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন, তারা দেখবেন সেপ্টেম্বর 2024 আপনাদের পারফরমেন্স লেভেল আগের থেকে অনেকটাই উন্নত হবে। যদি জন্মছক সাপোর্টিভ হয়, তাহলে বিদ্যাক্ষেত্রে সেপ্টেম্বর 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্ন একটা ব্রিলিয়েন্ট রেজাল্ট কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে অস্থিরতা বা চঞ্চলতা একটুখানি বাড়লেও আলটিমেটলি সেই চিত্তচাঞ্চল্য ম্যানেজ করতে কিন্তু সক্ষম হবেন। যারা চাকরি জীবনে রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটা কিন্তু কর্মক্ষেত্রে একটুখানি হয়তো স্লো থাকতে পারে, অর্থাৎ 4 তারিখ থেকে 20 তারিখ এই সময়টাতে আপনাদের প্রোগ্রেস থাকবে, কিন্তু সেই প্রোগ্রেস হতে পারে একটুখানি স্লোলি। কিন্তু 20 তারিখের পর দেখবেন একটা খুব ভালো গতি পাবেন। সেপ্টেম্বরের 23 তারিখের পর বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন, এই সময়টাতে আবার হায়ার ম্যানেজমেন্টের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু অনেকটাই উন্নত হবে। পূর্ণরূপে হায়ার ম্যানেজমেন্টকে পাশে পাবেন। যেহেতু পুরো মাসটাতেই ষষ্ঠপতি শনি ষষ্ঠভাবে বক্রী হয়ে অবস্থান করছেন, মানসিক চাপ বা স্ট্রেস লেভেল হয়তো একটুখানি বাড়তে পারে, ওয়ার্ক প্রেশারও বাড়তে পারে। কিন্তু এই প্রেশার যতই বাড়ুক না কেন, কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনাদের পিছোতে হবে না। এই মাসটাতে যে কোনো সমস্যার ক্ষেত্রে অপর ব্যক্তির বা তৃতীয় ব্যক্তির একটা খুব ভালো সাপোর্ট এবং সহযোগিতা আপনারা এক্সপেক্ট করতে পারেন। তবে 16 তারিখ পর্যন্ত কথাবার্তার মধ্যে যদি সংযম আনতে পারেন তাহলে অতি উত্তম। না হলে আপনাদের কথাবার্তা বা ব্যবহারের কারণে কিছু সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন সেপ্টেম্বর 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা। যারা বিজনেস লাইফে এই মাসটাতে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন, তারা কিন্তু কিছুটা হলেও দেখবেন প্রবলেম ফেস করতে পারেন। কারণ সেপ্টেম্বর 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্নে যে জায়গাটায় ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্তই খুব ধীরস্থিরভাবে আপনাদেরকে নিতে হবে। কোনো রকম তাড়াহুড়ো কিন্তু করা উচিত হবে না। 18 তারিখ পর্যন্ত সপ্তমভাবে দ্বিতীয়পতি শুক্রের দৃষ্টি থাকছে। এর ফলে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দেখবেন ব্যবসার গুণগত মানটাকে অনেক উন্নত করতে পারবেন। বুদ্ধিকে কাজে লাগিয়ে বিজনেসটাকে অনেকটা এক্সপ্যানশনের জায়গায় নিয়ে যেতে পারবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন, 18 তারিখের পর শুক্র যখন তুলা রাশিতে সঞ্চার করবেন, দেখবেন ফ্যামিলি বন্ডিংটা অনেক উন্নত হবে। পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশনশিপ পূর্বের তুলনায় অনেকটাই ক্লোজ হবে। এই মাসটাতে ফ্যামিলি গেট টুগেদার হতে পারে। এই গেট টুগেদার আবার বেশ লাভদায়ক হবে, অর্থাৎ এই গেট টুগেদারের ফলে দেখা গেল অনেক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগলো, সেটাও হতে পারে। নতুন কিছু সম্পর্ক তৈরি হলো, সেটাও হতে পারে। বা সেই সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে আপনাদের ব্যক্তি জীবন বা অর্থনৈতিক জীবনটাকে আরও উন্নত করলেন, সেটাও করতে পারে। মোট কথা, এই গেট টুগেদার আপনাদেরকে বিশেষ বেনিফিট এনে দেবে। পরিবারের যে কোনো সদস্যের ম্যারেজ ফাইনাল হতে পারে, অর্থাৎ পরিবারে কারুর বিয়ে স্থির হতে পারে। পুরো মাসটাতেই মঙ্গল দশমভাবে অবস্থান করে চতুর্থভাবে দৃষ্টি দেবেন। ছোটোখাটো কিছু দ্বন্দ্ব বিবাদ সে হয়তো তৈরি করতে পারে, কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে, সেই দ্বন্দ্ব বিবাদ বা বিতর্ক কোনোটাই বড় আকার নেবে না। সেপ্টেম্বর 2024-এ
ভাই বোনেদেরকে পাশে পাবেন, যে কোনো সমস্যার ক্ষেত্রেই ভাই বোনেদের ফুল কোঅপারেশন আপনারা পাবেন। আপনাদের জীবনে ভাই বোনেদের একটা ইতিবাচক দিক এই মাসটাতে কিন্তু প্রকাশ পাবে। যেহেতু শুক্র আপনাদের ধনপতি এবং ভাগ্যাধিপতি, এই কারণে 18ই সেপ্টেম্বর সে যখন তুলা রাশিতে প্রবেশ করবে, ফাইন্যান্সিয়াল সেক্টরটা অনেকটাই উন্নত হবে। অর্থভাবের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিবর্তন আপনারা দেখতে পাবেন। যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন বা স্বাধীন পেশায় আছেন, তারা এই মাসটাতে ভালো রেজাল্ট পাবেন। স্পেশালি যারা সোশ্যাল মিডিয়ার সাথে কর্মসূত্রে যুক্ত, তারা সেপ্টেম্বর 2024-এ বেশ ভালো ফল পাবেন। তাদের অ্যাভারেজ ডেইলি ইনকাম কিন্তু অনেকটাই বাড়বে। এই মাসটাতে নতুন ক্লায়েন্ট বেস তৈরি হতে পারে। সেপ্টেম্বর 2024-এ লাভ পার্টনারের কর্মপ্রাপ্তির স্ট্রং পসিবিলিটি থাকছে। প্রেম জীবন বিবাহিত জীবনে পর্যবসিত হতে পারে। পুরো মাসটাতেই শরীরের ব্যাপারে অধিক কেয়ারফুল থাকা কিন্তু প্রয়োজন। চোখের কোনো সমস্যা, ব্যথাজনিত কোনো সমস্যা সেপ্টেম্বর 2024-এ কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদেরকে একটুখানি হলেও কিন্তু সাফার করাতে পারে। এখন আমরা দেখে নেব যে 3টি নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত, সেই ক্ষেত্রে কী ফল আপনারা পেতে পারেন। দেখুন, যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী, তারা কি ফল পেতে পারেন। হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হতে পারে। ফুড হ্যাবিটের প্রতি কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। তার কারণ এই মাসটাতে খাবার থেকে কোনো শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে। বিগত মাসগুলোতে যে সমস্ত কাজগুলোকে কিছুতেই কমপ্লিট করে উঠতে পারেননি, সেই অসমাপ্ত বা অর্ধসমাপ্ত কাজগুলো সেপ্টেম্বর 2024-এ কমপ্লিট করতে পারবেন। যে কোনো ফাইন্যান্সিয়াল ডিল খুব চিন্তা ভাবনা করে করা উচিত, না হলে কিন্তু সেটা ফ্লপ করতে পারে। কথাবার্তা এবং ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দেওয়া দরকার। তার কারণ ব্যবহার এবং কথাবার্তার কারণে কিছু ভালো সম্পর্ক নষ্ট হতে পারে। সন্তানদের নিয়ে একটুখানি হলেও শারীরিক দুশ্চিন্তা এই মাসটাতে বাড়তে পারে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী। যাদের জন্ম নক্ষত্র হস্তা, তাদের সোশ্যাল লাইফে বা সামাজিক জীবনে নেম ফেম রেপুটেশন অনেকখানি বাড়বে। অস্থির কোনো প্রবলেম আপনাদের সাফার করাতে পারে। ব্যথাজনিত সমস্যাও আপনাদের কিছুটা প্রবলেম দিতে পারে। পরিবারের সদস্যদের বিশেষ সাহায্য এবং সহযোগিতা পাবেন। লিগাল প্রবলেম কিন্তু সেপ্টেম্বর 2024-এ হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকাদের এড়িয়ে চলা উচিত। তার কারণ আইনি কোনো ঝুটঝামেলা আপনাদের পরবর্তীকালে বড় সমস্যা ডেকে আনতে পারে। এই মাসটি কিন্তু বাসস্থান পরিবর্তনের জন্য একেবারেই শুভ নয়। চেষ্টা করুন সেপ্টেম্বর 2024-এ রেসিডেন্স চেঞ্জ না করার। যারা পেশাগতভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাদের পপুলারিটি বা জনপ্রিয়তা অনেকখানি বাড়বে। বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু সেপ্টেম্বর 2024-এ অনেকখানি বাড়বে যাদের জন্ম নক্ষত্র হস্তা। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, তারা যদি শিল্পকর্মের সাথে যুক্ত থাকেন, তাহলে সেপ্টেম্বর 2024 কিন্তু তাদের জন্য একটা বেশ ফাটাফাটি রেজাল্ট দিতে পারে। এই মাসটাতে দেখবেন চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের শিল্পের প্রতি ইন্টারেস্ট কিন্তু অনেকটাই বাড়বে। আইনি ঝামেলা একটুখানি হলেও এই মাসটাতে জটিল হতে পারে। মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে সম্পর্ক পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে এবং তাদের দ্বারা আপনারা বিশেষভাবে বেনিফিটেড হবেন। গলার কোনো সমস্যা এই মাসটাতে আপনাদের সাফার করাতে পারে। ঠান্ডাজনিত সমস্যাও কিন্তু সেপ্টেম্বর 2024-এ চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছুটা হলেও ভোগাতে পারে। যদি মনে করেন কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা, যেহেতু পুরো মাসটাতেই আপনাদের রাশিতে কেতু অবস্থান করছেন, আপনাদের সপ্তমভাবে রাহু রয়েছেন, আপনাদের ষষ্ঠ ঘরে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন, সুতরাং এই নেগেটিভিটিগুলোকে কাটিয়ে মাসটাকে অনেকটাই প্রমোট করবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক দিন বুধ এবং শুক্র গ্রহের বীজ মন্ত্র 11 বার বা 28 বার আপনারা যদি পাঠ করেন, তাতে করে মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং নেগেটিভিটিগুলোকেও কিন্তু অনেকটাই কাটাতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।